আমি কি ভিডিওটা বন্ধ করে দেব? দুর্ঘটনা একটা ঘটে গেছে কাল রাত্রিবেলা। একটা কথা আছে, যার কেউ নেই তার ভগবান আছে। ব্রেন স্ট্রোক হয়েছে, ও কোনো না কোনো উপায় বেরিয়েই যায়। বললাম যে কোনো কিছুর জন্য কিছু আটকে থাকে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা একটু তাইলে ব্লগ বাই সুস। সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আর এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে কিছু কিছু পারিপার্শ্বিক কাজকর্ম। ওই বাঁদরটাকে দেখাবো কোথায় কাটাইটা তোল ওপরে এরম ভাবে কাতানের মতো ওরে বাবা। তুই দেখে রাখিস, আমাদের দুম করে পড়ে যাস না। ব্যাস পুরো ফাঁকা, গাছ কাটা চলছে। এটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ, যেটা কিনা এই ঘরের উপরটাতে ছায়ার মতো ছিল পুরো সারা গরমকালটা। এই ঘরটা খুব শান্তির ঘর ছিল, কিন্তু আর শান্তি মা দিতেই চাইলো না, গাছটাই কেটে ফেলছে। মানে এইবার রোদটা যাতে পড়ে, যেহেতু শীত পড়েছে, আবার গরম যখন হবে আশা করি তখন পাতা পাতা গজিয়ে আবার ঠিকঠাক হয়ে যাবে, তখন আবার ওই ঘরটা একটু শান্তির ঘর হবে। আর ওই ঘরটাতে ছোট থাকে। দুঃখের বিষয় আমি থাকি না। পুরো মেঘলা ওয়েদার, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। মানে এরকম একটা ওয়েদার। আমার অবস্থা দেখছো পুরো সেই, মানে আজকে সারা রাত ঘুমাইনি আমি। সারা রাত মানে মাথার মধ্যে অন্য টেনশন চলছিল। 4:30 পর্যন্ত আমি জেগেছিলাম। 4:30 পর ভাবলাম না, 2 ঘন্টা ঘুমাতেই হবে, না হলে সকাল থেকে আবার যে যুদ্ধটা শুরু হবে সেটাকে টানতে পারবো না। সেই জন্য কিছু করার নেই, 2 ঘন্টা চেপে চেপে ঘুমিয়েই নিলাম। 2 ঘন্টা পর তো আবার উঠতেই হলো, তাই উঠেও পড়লাম। আর এই যে দেখালাম, এটা হচ্ছে তেজপাতা গাছ। সবই তো বলে দিলাম ভয়েস ওভারে, আর কি বলবো। আর এখন আমি এই ফুল স্লিভ এটা পরে ঘোরাঘুরি করছি। ভেতরে একটা নাইটি আছে, তার উপরে এটাকে গলিয়ে দিয়েছি, দিয়ে ঘোরাফেরা করছি। আর তাকে ঘুম পাড়িয়েছি কিভাবে দেখবে, মানে শীত পড়ে গেছে তো, গরম ছাড়া কিছুতেই ঘুমাচ্ছে না। যে ইয়েগুলো, ওগুলোকে কি বলে আমি জানি না, ওগুলো একটা কেনা হয়েছিল, একটা পিসি দিয়েছিল, ওগুলোকে তো সেইভাবে ইউজ করাই হয়নি। তো ওগুলোকে ভাবলাম যে বের করে ওকে দেখি শুইয়ে, যদি শুতে চায় একটু গরম গরম মানে আবহাওয়াটা ফিল করার জন্য। তো ছোটোটা যেটা পিসি দিয়েছিল ওটাতেই শুইয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই, ও মনে হচ্ছে ঠিকঠাকই ঘুমাচ্ছে। সেই ছোটোবেলায় পড়েছি না, শুক্রবার আজ জঙ্গল কাটার দিন, তো আজকে জঙ্গল পরিষ্কার হচ্ছে। বাট আজকে শুক্রবার নয়, আজকে অন্য একটা বার। তো চলো আপাতত ঘরে যাই। আর সোনাইয়ের যে পুচকু পুচকু সুন্দর সুন্দর ড্রেস সবাই গিফট করেছিল, অনেক ড্রেস ছোট হয়ে গেছে। আমার খুব দুঃখ হচ্ছে যে ছোট কেন হলো, কেন। বাট ভালো হয়েছে, আরও সুন্দর সুন্দর ড্রেস কিনতে হবে। এখনও পর্যন্ত সোয়েটার অন্ধকার হয়ে যাচ্ছি আমি, নিজেকে অন্ধকার দেখলে হয় না। তো যাই হোক, এখনও পর্যন্ত সোয়েটার ফোয়েটার কিচ্ছু কেনা হয়নি। ওর কোনো কিচ্ছু উইন্টারের জন্য কেনা হয়নি। তো একদিন যাব, ওই একদিনটাই আসছে না। কবে যেতে পারবো জানি না। প্রথম কথা হচ্ছে ও এতটা পরিমাণ ঘামছে যে ইচ্ছাও করছে না যে কিছু কিনতে। দরকার পড়লে নিশ্চয়ই ওই একদিনটা হয়তো আজকেই হয়ে যেত। তো ওই একদিনটা আসবে যেদিন মনে হবে যে না, ওর সত্যিই প্রয়োজন। তো চলো আপাতত টাটা, দেখা হচ্ছে পরে কাজকর্ম। স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই ছোট্টটা দিয়েছিল পিসি, তো ওটাতে ওর আর ফিট হবে না। এই যে বুঝতেই পারছো, হাত ফাত অলরেডি বেরিয়ে গেছে। এই জায়গা দিয়ে হাতটা ঠেকে আছে বলে আমি আবার ওপর দিয়ে এই কাপড়টা দিয়ে দিয়েছি, যাতে কোনো মশা টশা বাইরে দিয়ে না কামড়ায়। তো একটু গরমে বিন্দাস ঘুমাচ্ছে। মা এখানে ভাত বসিয়ে দিয়ে ওপরে এইসব করছে। এই যে ভাতের জল এখনো ফোটেনি। কি দারুণ একটা ওয়েদার, চারিদিক থেকে এরকম হাওয়া বইছে, মানে পুরো শীতকালের একটা হাওয়া চলছে। তো যাই হোক, যেটা বলবো বলে আমি জাস্ট ছাদে উঠলাম। নিচটা না এতটাই মানে আলো নেই, আর তোমাদেরকে দেখাবো ছাদটা তেজপাতা গাছটা কাটার পর কেমন হয়েছে, সেই জন্য ছাদে উঠলাম মেনলি। তো একটা কথা শেয়ার করব, বলে না একটা কথা আছে, যার কেউ নেই তার ভগবান আছে। আর কোনো না কোনো কিছুর উপায় ঠিক বের করে দেয়, সেটা ভগবান হোক বা এটা হয়তো পরিবেশের একটা নিয়ম। তো কোনো না কোনো উপায় বেরিয়েই যায়। তো সেরকমই আমি যখন এখানে পুরোপুরি আসার জন্য, মানে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসার জন্য পুরোপুরি আর কি মেন্টালি মানে প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম যে না, আমাকে এবার যেতে হবে। তো তখন ভাবছিলাম যে ঠিক আছে, কিন্তু আমি কি ভিডিওটা বন্ধ করে দেব? তার কারণ হচ্ছে আপলোড করব কি করে, ওখানে আমার ওয়াইফাই আছে, বাট এখানে ডেটা মানে ফোনের যে ডেটা থাকে ওই ডেটাতে আপলোড করতে গেলে পুরোপুরি তো মানে ডেটা শেষ হবে সেটা বড় কথা না,
মানে কতক্ষণ ধরে সেটা করব, কারণ একটা ভিডিও 1 জিবিও পেরিয়ে যায়। তো কিভাবে করব, মানে এইটা নিয়ে আমার হেভি টেনশন ছিল। তারপর হ্যাঁ আসছি, তো এটা নিয়ে হেভি টেনশন ছিল। তারপরে ভাবলাম চলো মায়ের ফোন থেকে আমার ফোন থেকে দুটোকে মিলিয়ে মিলিয়ে করে নেব। হঠাৎ যেদিন এলাম তার 2 দিন পরেই দেখলাম আমার এখানে 5G ধরছে, মানে এটা জাস্ট কপাল আমার। তো তখনই রিয়েলাইজ করলাম যে কোনো কিছুর জন্য কিছু আটকে থাকে না। দেখো ঠিক উপায় বেরিয়েই গেল। তো এখন আমি 5Gতে আপলোড করি আর তোমরা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাও। নাহলে এতদিন আমি কোথায় ভিডিও থেকে উড়ে যেতাম ভগবান জানে। আর এই যে দেখতে পাচ্ছ ছাদটা, এই যে পেছনের এই যে তেজপাতা গাছটা কাটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এরকম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আর ছাদটাও বেশ খোলামেলা লাগছে। বাট যদি গরমকাল পড়া অবধি আর কি যদি এই গাছের পাতা না গজায় তাহলে বুঝতেই পারছো কাঠফাটা গরম ছোটোর ঘরেও থাকবে। তো এই যে পুরো গাছটা কাটার পর পুরো এই লুকটা এরকম হয়েছে। তো আজকে এখানে একটুখানি ফটোশ্যুট করাই যেতে পারে, আলোই আলো, দেখা যাক কি করা যায়। টাটা। ও দেখে ভাবছি আমাকে এই ওপরে দিয়েছে কি ওটা, দেখে ওর মুখটা দেখ, মুখটা দেখো কি হয়েছে, এই তো কোথায় শুয়ে দিয়েছি। হ্যাঁ দেখছে এরকম করি, কি করছো মা? ভয় পেয়েছে, ঘুম থেকে উঠে দেখছে আমাকে কিসে শুয়ে দিয়েছে। ছোট জিনিসে শুয়ালে হয়, ভয় লাগে না, ও বড় জিনিসে শুয়ে বস। আমার কাছে শুয়েছিল তো আমি আস্তে করে তুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা বল, দুষ্টুমি করেছো মা, বকবো কিন্তু। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে পুরো শ্যাম্পু করেছি। এমনি ওয়েদারের অবস্থা খারাপ, তার মধ্যে শ্যাম্পু করেছি। আজ নয় কাল, কাল নয় পরশু, এইভাবে আর হয়ে উঠছে না। আর এই যে খাওয়া হয়ে গেছে মহারানী, কিন্তু ঘুমের কোনো বালাই নেই, কিন্তু ঘুম পাচ্ছে, তাই ঘ্যান 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 করেই যাচ্ছে। আর আমি ওকে এরম এরম করে দোলাচ্ছি। কোন দোলাটা যে ওর পছন্দ, কখন যে কখন যে কোনটা পছন্দ সেটাও নিজেও যায় না। মাঝে মাঝে এরম করতে হয়, মাঝে মাঝে এরম করতে হয়, মাঝে মাঝে কী যে ভাইবে পছন্দ ওর আমি আজ পর্যন্ত বুঝলাম না। তো যাই হোক, আমার এখনও লাঞ্চ হয়নি, জাস্ট স্নান করে নিয়েছি, নিয়ে একে একটু ঘুম পাড়াবো, তারপর দেখো দেখছে কেমন, তারপর লাঞ্চ করব। কি মা, কি দেখছো? ওটা কে? ওইটা কে? ওরে বাবা, ওই উঁচু হয়ে ভালো করে দেখছে। কে ওটা? বলো হ্যালো, হ্যালো বলে দাও দেখি। বলো আগে তো কথা শিখি, তারপর হ্যালো কেন, অনেক কিছু বলবো। তো চলো আমি ওকে ঘুম পাড়িয়ে দিই, দেওয়ার পর তারপর লাঞ্চ করি, আর তারপর সন্ধ্যেবেলা আবার কন্টিনিউ করছি। তো ভেবেছিলাম শ্যুট করতে ওপরে যাব, বাট দুর্ঘটনা একটা ঘটে গেছে কাল রাত্রিবেলা, যেটা আমি প্রথমে ভেবেছিলাম বলবো, বলা হয়ে ওঠেনি। তো আমার দিদা, মামাবাড়ির দিদার হচ্ছে ব্রেন স্ট্রোক হয়েছে, তো উনি হসপিটালে ভর্তি। তো মা গেছে ওনাকে দেখতে, সেই জন্য আর আজকে শ্যুটটা করা হলো না। কারণ শ্যুট করতে গেলে ওকে সোনাইকে মায়ের কাছে রেখে দিয়ে তারপরে যা কাজ আর কি করতে হয় আমাকে। তো মা যেহেতু বাড়িতে নেই, তাই আর শ্যুট আজকে করা হলো না। ওয়েদারটা একটু নরম ছিল, ভাবলাম চলো একটু নাচানাচি করবো, বাট হলো না। ঠিক আছে, নেক্সট টাইম দিদা সুস্থ হয়ে বাড়ি আসুক, তারপর তো হতেই থাকবে এইসব। তো এই যে ভদ্রমহিলার চোখ এরকম গুলি গুলি, কিন্তু মনে হচ্ছে ঘুম পাবে, তাই এরম এরম করছি। তো চলো আপাতত টাটা, গুড ইভিনিং সবাইকে। আমার চুল এখনো ভেজা, মানে পেছন দিকটা পুরো ভেজা, ঘুম টুম দিয়ে দিয়েছি মোটামুটি। আর এই যে সে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ততক্ষণে আমার যা যা কাজ থাকে, মানে এই টাইমটা ও ঘুমালে আমি ওকে আর ডিস্টার্ব করি না। মানে ওর জন্য গরম জল করা, গরম জল মানে ঠান্ডা জলের জন্য গরম জলটাকে আবার ঠান্ডা করতে দেওয়া, এই সমস্ত কাজগুলো সবটা গুছিয়ে নিয়ে চা করে নিয়ে চাটা নিয়ে বসে দুধ করে তারপরে ওকে তুলে খাইয়ে দিই। মানে সন্ধ্যেবেলা এইটা আর কি রুটিন হয়ে গেছে যে এই কাজটা আমাকে করতে হবে। সেই হিসাবে আমি টাইম ক্যালকুলেশন করে ঘুম থেকে উঠে যাই যে এইটুকু টাইমের মধ্যে আমাকে এই করতে হবে, তারপর ওকে খাওয়াতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন চুল পুরো ভেজা, ডায়েটটা এনে যে আমি কোথায় ঢুকিয়ে রেখেছি খুঁজেই পাচ্ছি না, যে ডায়েটটা দিয়ে চুলটা শুকিয়ে নেবো। মানে আমারই তো সাইনাস মাইগ্রেনের প্রবলেম আছে, মানে এবার না আমার মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো অনেক খুঁজলাম পেলাম না, দেখছি কি করা যায়। তো চলো আপাতত আমি চা খেয়ে নিয়ে তারপর ওকে খাওয়াই। আর এই মশারিটা এত মশা, যার কারণে আমি কি করি, দুপুরবেলা থেকে মশারিটা লাগিয়ে দিই, এখন সারা রাত মানে এই মশারির মধ্যেই থাকি আর কি, কারণ এতটাই মশা। আর এখনকার মশা তো মানে ভয় লাগে প্রচণ্ড।
তো না মর্টিন না গুড নাইট কিছুতেই কিছু হয় না, সেই দেখি একটা করে কোথা থেকে কামড় দিয়ে দেয়। সেই জন্য আমি ঠিক করেছি যে এই মশারিটা পুরো দুপুর থেকে টাঙিয়ে দেবো, আর খুলবই না, আর ওকে ওর বাইরে বেরও করি না। এটা নিয়ে 2 দিন চলছে, তো দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি। তো আমি ওদিকে বসিয়ে এসেছি চা, তো চলো আমি আপাতত চাটা খেয়ে নিই। এই যে ভদ্রমহিলা উঠে পড়েছে, ওর খাওয়ানোও হয়ে গেছে, আর ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর কন্টিনিউ করতে পারবো না। মা এখনও পর্যন্ত হসপিটাল থেকে ফেরেনি, তো যার কারণে আর কন্টিনিউ করা সম্ভব না। চলো ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও, যাতে যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।